প্রিয় দর্শক, আশা করি রমজান সবার অনেক ভালো কাটছে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হেলদি ইফতারে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েলের আজকের পর্ব। প্রতিবারের মতনই সাথে আছি আমি দীপা এবং আমার সাথে আছেন শেফ সিমরা খান, নিউট্রিশন অ্যান্ড ফিটনেস এক্সপার্ট। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। খুব ভালো লাগছে আবার আসতে পেরে। তো আজকে দর্শকদের জন্য নতুন কোন রেসিপিটি করে দেখাবেন? আজকে আসলে ইফতারে তো এটা খুব ভালো যায়, সাথে এই রেসিপিটা আমরা কিন্তু ঈদের দিনও করতে পারি। আচ্ছা, তো এই রেসিপিটার নাম হচ্ছে গলটি কাবাব। গলটি কাবাব, হ্যাঁ। আচ্ছা, তো এটার সাথে আমি একটু আমার যে হেলদি অ্যাসপেক্টটা সেটা রেখেছি। আমি এখানে যে বিফ কিমাটা ইউজ করছি এটা লিন মিট, মানে এটার সাথে কোনো চর্বি থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, ফ্যাট অংশটা পুরোপুরি বাদ দিয়ে যে কিমাটা করা হয় সেই কিমাটা আমি করে নিয়েছি। এবং চাইলে আমরা এটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারি। তো দর্শক, আমাদের আজকের রেসিপি হচ্ছে গলটি বিফ কাবাব। রান্নার প্রসেসিং এর জন্য আমি আমি পরে মিক্স করব, আগে আমি এটাকে প্রিপেয়ার করে নেব। বিফের যে প্রিপারেশনটা সেটা করে নিতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে আদা রসুনের পেস্ট 2 চা চামচ দেওয়া আছে। রসুন এবং আদার পেস্ট। পেঁয়াজ কুচি আছে এখানে হাফ কাপ। ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আপনারা সবুজ ক্যাপসিকামও ইউজ করতে পারেন, হাফ কাপ, যার যেটা পছন্দ। জি, লাল ক্যাপসিকাম হাফ কাপ, ছোট ছোট কিউব করে কাটা। জি, একটু জিরা, আমি এখানে শাহি জিরাটা ইউজ করছি, আপনারা নরমাল জিরাও ইউজ করতে পারেন। শাহি জিরার একটা আলাদা ফ্লেভার আছে থাকে, সাধারণত আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি। রাইট। এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো করা না। আচ্ছা, তো এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ এটা স্বাদ অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে চান। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। লবণ স্বাদ মতো। লবণটা খুবই প্রয়োজনীয়, কজ পুরো প্রক্রিয়া করার পর যদি লবণটাই না দেওয়া হয় তাহলে কিন্তু কোনো স্বাদই পাওয়া যাবে না। লেবুর রস, একটা ফুল লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, আর কেওড়ার যে পানিটা সেটা আমি 1 টিস্পুন, এটা ফ্লেভারের জন্য মনে হয় কেওড়ার জলটা। আর লেবুর রসটা কিন্তু কাবাবে খুবই প্রয়োজনীয় একটা ইনগ্রেডিয়েন্টস, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। এটা হচ্ছে পুদিনা পাতা। আমাকে একটু ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চা চামচ দিলেই হবে। সাথে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। আর এখানে কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ার কতটুকু দিব? কর্নফ্লাওয়ার আপনি দিয়ে দেন আমাকে 4 চা চামচ। আমরা মিক্স করে নিব। এখন আমি যে জিনিসটা করব সেটা খুব ইম্পর্টেন্ট, ওইটা আর কি মিস করা যাবে না। আচ্ছা, সেটা হচ্ছে আমি এখানে কয়লা দুটো আমি হিট দিয়ে নিব। হিট দিয়ে তারপর আমি এটার মাঝখানে বসিয়ে আমি কিছুক্ষণ এটাকে মানে ওই স্টিমটার মধ্যে এই ম্যারিনেশনটাকে রাখবো। আচ্ছা, স্মোকটা হয়তো নিভে যায়, বাট ওই স্মোকি ফ্লেভারটা থেকে যায় আর কি। তারপর আমি কয়লাটা গরমে দিয়ে দিয়েছেন না? এটা সরাসরি আগুনে দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, এটা বার্ন হতে যতটুকু সময় লাগছে ততক্ষণে আমি একটা ব্রেক নিয়ে আসি। জি অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের আজকের রান্না। ছোট্ট একটা ব্রেক নিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন অয়েলের বাকি অংশে। সো আপু, আমার মনে হয় কয়লাটা হিট হয়ে গেছে। এখন আমি এই যে আমার মিটটা সেটা আমি একটু সাইড করে, মানে চারপাশে দিয়ে দিচ্ছেন, মাঝখানে কয়লাটা থাকবে। ওয়াও। আমি এটা মাটির একটা হাঁড়ি বসিয়ে দিলাম, কয়লাটা উঠিয়ে নিচ্ছি। আমি কেয়ারফুলি কাজটা করতে হবে। আমাকে একটু তেল দিবেন। আমি ঢাকনাটা রেডি রাখছি, আমি তেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আমরা কিন্তু তেলটা নিয়ে আমরা ভাজার প্রক্রিয়াটা শুরু করতে পারি। ততক্ষণে আমরা মনে হয় তেলটা চুলায় দিয়ে দিতে পারি। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ সয়াবিন অয়েল, যা কিনা আমরা জানি অনেক হেলদি এবং এতে আছে বিটা ক্যারোটিন এবং ওমেগা 3 এবং 6। ওয়াও, দিয়ে দিচ্ছি। জি, আমরা অল্প তেলে ভাজবো এটা। ঠিক আছে, হ্যাঁ।
আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে দর্শক, আমরা এই স্মোকিনেসটা অলরেডি আমাদের কাবাবে চলে আসছে, আমরা এখান থেকে আমরা কিন্তু শেপ করে নিতে পারি। যে ধোঁয়াটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এখনো এটাই আমি চাচ্ছিলাম। ওকে, সো এটাই হচ্ছে সেই টুইস্ট। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সেই স্মোকিনেসটা চলে আসছে। আমার হাত আগে থেকে ওয়াশ করাই ছিল। অবশ্যই আমরা খাওয়ার প্রিপারেশনের সময় ফুডের হাইজিনের ব্যাপারটা সবসময় মাথায় রাখবো, কেয়ারফুল থাকবো। এইভাবে করে আমি রাউন্ড করে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সরাসরি তেলে দিয়ে দিচ্ছি? সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আমার চুলাটা একটু কম লাগবে, একটু কমিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন মানে তেলটা কতটা স্বচ্ছ এবং ক্লিয়ার, যেটা কিনা এটা হচ্ছে আমাদের ফ্রেশ বোঝায় যে হেলদি অয়েলের একটা বৈশিষ্ট্য। চুলা কমিয়ে আমাদের ভাজতে হবে, খুবই স্লো হিটে। তো সয়াবিন অয়েল কিন্তু অনেক দেশেরই আছে, অনেক কোয়ালিটির আছে, কিন্তু ফ্রেশেরটা আমার কেন পছন্দ, এটার একমাত্র কারণ হচ্ছে ওদের যে র মেটেরিয়ালটা সেটা কিন্তু বাইরে থেকে উন্নত দেশ থেকে আসে। এবং এই সয়াবিন সিড, যেটা সয়াবিনের যে বিনটা সেটা, আর এই অয়েলে কিন্তু ফর্টিফাইড, মানে হচ্ছে আলাদা করে ফর্টিফাই করা হয় অয়েলটাকে, ভিটামিন রিফাইন করা হয়, 3টি ধাপে রিফাইনও করা হয়, প্লাস ফর্টিফাই করা হয় উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। তো ওই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। সব অয়েলে কিন্তু আমরা এটা পাবো না। রাইট। সো তেলে ভাজা জিনিস মানেই যে খারাপ বা ক্ষতির কারণ, এটা কিন্তু আসলে ভুল ধারণা। খুবই কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। উল্টে দিতে হবে না? হ্যাঁ, একটু উল্টে দিলাম। মনে হচ্ছে হয়ে গেছে এটা। আমাদের সার্ভিং ডিশটাও প্রায় রেডি। আমি একটা একটা করে সার্ভ করে দিচ্ছি। সো এটা কিন্তু চাইলে দর্শক আপনারা শুধু ইফতারিতে না, আপনারা চাইলে ডিনার বা সেহরিতেও কিন্তু খুব সহজেই, যদি আগে বানানো থাকে সেভাবে কিন্তু খাওয়া যাবে। খুবই সুন্দর চমৎকার একটা খুব ভালো যায়, ফ্লেভার পাচ্ছি। আমি একটু পুদিনা পাতা দিয়ে দিতে যাচ্ছি। আসলে সার্ভিংটা হচ্ছে যার যার পছন্দ, তো যে যেভাবে পছন্দ করে, টমেটো, ক্যাপসিকাম, কিউকাম্বার, গাজর, যেটার সাথে সালাদ, রায়তা সালাদ খুব ভালো যায়। রায়তা খুব ভালো লাগবে এটার সাথে। জি, আপনার গালোটি কাবাব রেডি। স্মেলটা কিন্তু অসাধারণ, খুবই চমৎকার একটা স্মেল। থ্যাংক ইউ। তো দর্শক দেখে নিলেন আমাদের আজকের হেলদি ইফতার রেসিপি গালোটি বিফ কাবাব। দর্শক বাসায় কিন্তু আমাদের এই হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। প্রতি পর্বে আপনি চেষ্টা করেন আমাদেরকে হেলদি এবং ইয়াম্মি স্বাদের সব রেসিপিগুলো। জি, আমি চেষ্টা করি এবং আমি খুব খুশি যে আপনারা এটা পছন্দ করেন। আর আমি দর্শকদেরকে এটাই বলতে চাই যে বাইরের খাবার, আনহাইজিনিক খাবার কেন খাবো, যদি বাসায় আমরা সুস্বাদু খাবার তৈরি করতে পারি উইথ হেলদি ইনগ্রিডিয়েন্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপারফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজন থেকে। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন এবং চোখ রাখুন RTVর পর্দায়।